আরে দিদি, জয়বুর কোনো খোঁজ পাওয়া গেছে? না রে ভাই, কোথায় যে গেল, ফোন ধরছে না, শুধুই সুইচ অফ বলছে রে ভাই। বুঝলি না, খানকির মাগে যদি পাই না তাহলে ওর গুদে ফিনাইল ঢেলে দেবো। শুধু ওর দোষ দিচ্ছিস কেন? তোর জামাইবাবু খানকির ছেলেটাকে ধোয়া তুলেছি পাতা। কি করবি বল, লাগা লাগা, আর একবার ফোন লাগা দেখি। দেখ না, এদিকে আবার বদনা বাবা 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 বলে শুধু কেঁদেই চলেছে। কই রে ভগ্নটাকে দেখছি না তো। দাঁড়া দাঁড়া, রিং করছে, ফোনটা খুলেছে মনে হয়। হ্যালো, তুমি কোথায় আছো? কেমন আছো? আর তোমার সাথে সেই পেতনি মাগিটা আছে না নাই? আরে হ্যাঁ বোকাচোদা, তো সেই বইয়ের কথাই বলছি। বেশ, আমার কথা শোনো, যা হয়েছে হয়েছে, ওই পেতনিটাকে নিয়ে তুমি বাড়ি ফিরে এসো। আর যদি লাগাতে হয় তো আমার বাড়িতে এসে লাগাবে। আর আমার দেশের ছেলেটা তোমার জন্য কেঁদে কেঁদে সারা ঘর মাথায় তুলছে। আর তোমার তো বিয়ের কোনো হুঁশ নাই আর বালের দায়িত্ব নাই। ছেলে বউকে ফেলে চলে গেলে অন্য মেয়েকে ঠাপাতে। কিন্তু মালিকা রাখতে দেখে নেই, ওই গাঁড় মেরে ছেড়ে দেবো। না না, তোর জামাই বউ মারছে, তো কারোর মেয়ে গান মারতে হবে না। হ্যাঁ, আমার ভাই এসেছে, তা কি হয়েছে? তাড়াতাড়ি ওই ঘেমনি চালাচিদিকে মেয়েকে নিয়ে ঘরে চলে এসো। আমি সত্যি নিয়ে ঘর করতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া ঘর করতে পারবো না। বেশ বেশ, রাখছি, তাড়াতাড়ি এসো। আরে দিদি, তবে শেষ পর্যন্ত ওই গুদমানি মেয়েকে মেনে নিলি তাহলে? কি করবো রে ভাই, ছেলে আছে, সংসার আছে, সবকিছু তাই বিসর্জন দিতে পারি না। ও খেলা চোদায় যদি ওকে নিয়ে শান্তি পাই তো পাক। তুই কোনো চিন্তা করিস না দিদি, ওই মেয়েকে আমি এই ঘর ছাড়াবোই। কিরে বদনা, শুনলাম নাকি তোর বাবা আসবে আর নতুন মাকে নিয়ে? হ্যাঁ আনবে, তা তোর কি গাঁট ফাটছে শুনি? বাপরে বাপ, কি ছেলে রে মারা, কথা বলারই জো নেই, মুখ দিতে একবারে ফুল ফুটছে। বাবা যে অন্য একটা মেয়েকে পটিয়ে নিয়ে চলে গেল, তোর মা কিছু বলে না? ওদের কি উঁচু বংশ রে বদনা? একটা বউ থাকতে অন্যের বউকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করা, এটা কম লজ্জার ব্যাপার? তুই বেশি চুদুর বুদুর করিস না, টুকটুক করে বাড়ি যা। প্রতি রাতে শ্যামার বউকে ঠাপানোর কথা আমিও জানি, ভাবিস না ছোট বলে কিছু জানি না। এই মারা, এইটুকু ছেলে থাপানোর কথা করে জানলো? আরে গোমার ভুঁয়ে গিয়ে পরেশের বইয়ের পম্পমে তেল মালিশ করা সবই আমি জানি। এই মারা, এই ছেলের সাথে বেশি কথা বলা না, আসলে গা একদম করে ছেড়ে দেবো আমার। বেশ বাবা, যা 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 যা। হ্যাঁ, এবার পড়তে এসো খানকির ছেলে, নিজের পোঁদে ভুলে গেছে আর পরের পোঁদে বিয়ের গন্ধ শুকতে যাওয়া। বেশ বাবা, যা যা, তোর সাথে কথা বললে নিজের গাড়ি দম হয়ে যাবে। হ্যাঁ, নিজের গাঁড়ে আগে ভালো করে তেল মালিশ করে অন্যজনের গাঁড় মারতে এসো, তাছাড়া আজ ওরা বাঁশ তোমার গাঁড়ে ভরে ঠাড়ো করে দেবে। সব বাড়া রাস্তা ছাড়। বাপরে বাপ মারা, এখনকার ছেলেকে দেখছি মারা কোনো কথাই বলা যাবে না। ওইটুকু ছেলে আমার ব্যাপারে এত তথ্য জেনে রেখেছে, লোকের সামনে কিছু জিজ্ঞাসা করলে আমার তো হাতে হারিয়ে দিত। নরে, এবার পক পকাইন্ট মানে কমাতে হবে, মাছের তো লোকের সামনে মুখ দেখাতে পারবো না। ছোট ছোট ছেলেও বড়া জেনে গেছে সব। চল মারা, মানে মানে কেটে পড়ি। কিরে বলবে, দুই দুটো বল কি করছিস? এই বোকাচোদা, তুই যখন কাজের মাসির দুটো বল নিয়ে খেলা করিস তখন আমি তোকে জিজ্ঞাসা করতে চাই, এই কি করছিস? আরে ভাবনি, এসব কথা তুই কোথায় শুনলি? এই খানকির ছেলে, আমাকে ছোট ভাবিস না, আমি সবই দেখেছি। মারবে এক চারটি, ছোট ছেলে আর মুখে বড় বড় কথা বলেন কি? গায়ে হাত দিয়ে দেখতে বড়া, বাবা আসছে, তোর গানকে ছিলে দেবে। আরে ভাইনি, এসব কথা কাউকে বলিস নি। বোকাচোদা, তুই জানিস না ঘরে একটা ভাঙনা আছে, ভাঙনের জন্য চকলেট আনতে হবে, বুঝিস? ও এই ব্যাপার, ঠিক আছে, কালকে ভাঙনে তোমার জন্য একটা চকলেট এনে দেবো। যখন আনবি তখন মুখ বন্ধ হবে, তার আগে হবে না, আমি সবাইকে বলে দেবো তুই কাজের মাসির বল নিয়ে খেলা করেছিস। তবে রে বোকাচোদা, ভাঙনিকে দিয়ে যা। ও মা, আমাকে মেরে রে, কাকি চলে মেরে রে, বাঁচা। বোকাচোদা, ছোট মুখে বড় বড় কথা, বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া। ও মা গো, খেলাচোদা আমাকে খেলিয়ে দিল গো। ও মা গো, তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো গো। এই খেলাচোদায় আমার খেলিয়ে ঘাড় ভেঙে দিলে গো। চুপ কর, ডাক তোর বাবাকে, তোর বাবা তোর মাগিনি ফুর্তি করতে গেছে। বলেন কি? খেলাচোদা, আমার বাবা যাও কিছু করতে পারে, তোর কি বাল চলে গেছে? চুপ চুপ কর বোকাচোদা, তাহলে আবার খেলিয়ে দেবো। দেখে নেবা, তোর গুটির গাল মেরে ছেড়ে দেবো। এই বদনা, তোর কি হলো, কাঁদছিস কেন? তোর ভাই কাটকে ছেলে আমাকে মেরে দিলে রে। এইটুকু ছেলে নেই আর মুখে নোংরা নোংরা ভাষা। তুই একদিন আবার আমাকে মেলি। সোনা, তুমি আমার সোনা ছেলে, ওইরকম গালি গালাজ করতে নেই। চুপ কর কাটকি চিনি, বাবা আসুক দাঁড়া, তোদের দুজনের গাছ ছিলে দেবে। কি ছেলেটা বড়া, একবারে আগুনের গোলা, কি বানিয়েছিস দিদি? ওগো আমার সোনা গো, কেঁদো না কেঁদো না, আমার কোলে এসো কোলে। খবরদার বুকাচ্ছি, আমার গায়ে হাত দিবি না, আমার কারো কোলে দরকার নাই। দেখ দিদি দেখ, ছেলেকে কিভাবে মানুষ করেছিস, এইরকম ছেলে নিয়ে তুই সমাজে মুখ দেখাবি কি করে বল? তুমি বেড়াচ্ছি দিও না, নাকি তোমার চোদ্দ লীলা সবাই সামনে খুলে দেবো। হ্যাঁ, ও কি বলছে ভাই? না দিদি না, ও কিছু না, ভান থেকে চকলেট দিবি তো তাই আর কি।
দেবো দেবো ওরা তোর গাড়ি দেবো করে। কি হলো বদনা সোনা আমার কানছে কেন? বাবা বাবা তুমি এসেছো এই কানকি ছেলেতে আর এই কানকি মেয়েতে আমাকে চরম খেলা খেলিয়েছে। গিন্নি তুমি বদনাকে মেরেছো কেন? তার আগে বলুন যাইবো সেই 12 ভাতেরই মেয়েটা কই? আরে শালা বাবু তুমি কখন এলে? আর বাড়া আপনি যা শুরু করেছেন তা না এসে পারলাম না। আগে তার আগে বিচার করো এরা দুজনে আমাকে কেন কেলালো, তারপরে তোমরা অন্য বিষয় চুদাবা। তুমি কি করেছিলে সোনা যে তোমাকে ওরা মেরেছে? বাবা মামা বলছিল যে তুমি অন্য মেয়ের সাথে পক পক করতে গেছো। আমি মামাকে বলেছি আমার বাবা যা খুশি করতে পারে, তোমার এত গাল ফাটছে কেন? আরে তোমার নামে কতদিন নোংরা নোংরা কথা বলছিল, আমি প্রতিবাদ করাই এরা আমার গাল ফাটিয়ে দিয়েছে। বাবা কি ছেড়ে দেবো না, একদম হয়তো লয় করে। বাবা আমার চকলেট কই? তুমি চেনে না এর আমাকে কেউ কোনোদিন চকলেট দেয়নি। আজকে চকলেট আনতে ভুলে গেছি, কালকে তোমাকে অবশ্যই চকলেট এনে দেবো। তুই মানে বুধবারই ওই ঢেমনি মাগির কদবেলগুলো চুষে চুষে খেলি আর আমাকে চকলেট এনে দিতে জানি না। এসব কি ভাষা শিখছে কিনে? বাবার বলতে ছেলেখানে পাবে তাতে অবাক হওয়ার কি আছে? মানে আরে মানে শুনতে হবে না, সে তোমার নতুন বউকে ডাকো ঘরে তুলে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যাও যাও গিয়ে নতুন বউকে বরণ ডালা নিয়ে বরণ করে নাও। হ্যাঁ হ্যাঁ নতুন বউ না বাল, আগে বলবে তো বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছো, আমি বরণ ডালা নিয়ে এখনই যাচ্ছি। যাবি না ভাবলে নতুন মা দেখতে? তুই যা বুঝতে পারানি ওই গুদে যে রোগা। চল বোকাচ্ছিলা বাইরে বেড়া কোনো মিষ্টি মিষ্টি কথা নাই। তাহলে মা বুগরা কেউ একটা চকলেট দেয় না আর শুধু গায়ে পাকাবো করে। দেখো দেখিনি মনসার কাণ্ড, বাইরে নতুন বউকে দাঁড় করে রেখেছে। নতুন বউ না বানার বাল। ওই কালাচুদা তুই চুপ করবি? চুপ করেই তো এতদিন ছিলাম, আপনার বালের মতো চিতে দেখে আর চুপ থাকতে পারছি না। বেশি বকর বকর করলে না তোর বালে গিন মেরে দেবো। নাও নাও গিন্নি তাড়াতাড়ি বরণ করে নাও, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দিদি তোকার বেশি আধিক খেতা চুদাতে হবে না, তাড়াতাড়ি শেষ করে শালীলা। আমার মানে এত কিছু সহ্য হচ্ছে না। এটা কে গো, তোমার ছেলে বুঝি? হ্যাঁ গো ডার্লিং, এটাই আমার ছেলে বদনা। এই বদন এদিকে এসো। আমি কে বলো তো? বলবো বলবো? হ্যাঁ হ্যাঁ বল বল। তুমি একটা খানকি মাগি। এ কঠিন মাল জামাই বাবু। এ বান্ধব এ কি সভ্যতা শিখছিস? দিন দিন অসভ্য হয়ে উঠছিস তুই। চুপ কর শালা গুদমাইনি। তোর কাছে সভ্যতা শিখবো? যে একটা বউ থাকতে আর একটা হাজার ভাতে দিকে বিয়ে করে নিয়ে আসে তার কাছে? বদনা তোর পিঠের চামড়া কিন্তু আজ থাকবে না। তুই আমার বাল ছিঁড়বি। তুমি একে এখান থেকে সরাও, না থাকে তোর গাড় গরম করে দেবো আমি। চুপ শালা খানকি ছেলে। তো বেড়ে বোকাচ্ছিটাকে দিয়ে দেখ। গাড় পাঠাও বাই করে দিচ্ছি, দাঁড়া বড়দের মুখে মুখে কথা। চলো চলো তাড়াতাড়ি ঘরে চলো। কেউ ওরা ছাড়লো না, যে পেলো ওরা মন্দিরে ঘন্টার মতো ঢং 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 করে বাজাতেই থাকলো বাজাতেই থাকলো। বাবরে বাবা আগে ওরা কি কানি খেলাম রে ওরা। কিরে ভাগ্নে আর চকলেট খাবি নাকি? বুকাচুদা সব হয়েছে তোর জন্য, দাঁড়া কালকে যখন ঘুমাবি তখন তোর বাড়ার মাথায় কার্টুনটা ছেড়ে দেবো, দেখবি কোন ছুটি ছুটি কামড়াবে। মালটাকে হেব্বি ফুটিয়েছে জামাই বাবু, একদম গাঁড় ফাটাবো। এই পর্বেতে আর সময় হবে না, পরের পর্বে মালটাকে ফুটিয়ে আমার কবজায় আনতেই হবে। বন্ধুরা আমি কেমন ভাবে পরের পর্বে এই মালটাকে ফুটিয়ে নিজের বাগে নিয়ে আসছি সেটা তোমরা অবশ্যই দেখবে আর অবশ্যই কমেন্ট করবে আমি বন্যাকে খেলিয়ে ঠিক করেছি না ভুল করেছি।